আসসালামু আলাইকুম। এই যে আমাদের চিতপুর মহল্লার কবরস্থান, এক এক ব্যক্তি আমাদের আজ ইন্তেকাল করেছে, এক চাচা। তার জন্য এই কবরস্থানে আমরা এক নতুন ঘর বানাতে এসেছি। এইটা হচ্ছে আমার বাড়ি। আচ্ছা, এইটা আমাদের কবরস্থান। এটা আমাদের আল্লাহর এক মহান আল্লাহ আমাদেরকে কবরস্থানটায় দিয়েছে নতুন জায়গা করে, আমাদের ঠিকানা। যত পৃথিবীর মানুষ আছে, পৃথিবীর বলতে গেলে ভুল হবে ভাই আমার, এইখানে আমাদেরকে যত চিতপুর মহল্লার আমাদের আছে এই কবরস্থানে প্রত্যেকটা মানুষকে আমাদের এই কবরস্থান নতুন জায়গায় এই নতুন ঠিকানাতে আমাদের আসতে হবে ভাই আমার। আপনারা দেখুন কত বড়। আমি সেই কবরস্থানের সেন্টারের কাছে, ওইখানে এক ব্যক্তি ভাই এরকম একজন একটা মৃত্যুর জন্য আমার চাচা মৃত্যু করেছে, এক চাচার জন্য ঘর বানানো হচ্ছে। এরকম ঘর প্রত্যেকটা মানুষ বানাতে আসবে এখানে। এই যে আমাদের এটা গোরস্থান ভাই, দেখেন কত বড় আমাদের সেই গোরস্থানটা এত বড়। আল্লাহ মহান পাক আমাদেরকে নিজে বানিয়ে নিয়েছে। এই মহান আল্লাহ আমাদের এই কবরস্থানে এখানে আসতেই হবে ভাই। এটা আমাদের এক জাম গাছ ভাই, এখানে এক আমাদের কবরস্থান এক মৃত্যু কবর থেকে হয়েছে। আর এই বাসতলাটা দেখছেন ভাই, এটা প্রত্যেকটা কবরস্থান থেকে এই বাসগুলো হয়েছে। তো বাসগুলো আল্লাহ দিয়েছে এখানে যেন কোনো ব্যক্তি গরিব মানুষ তার খাপাচি করার জন্য, তার কবরের মেন দরজা তার বানানোর জন্যে, সে গরিব মানুষ কোথায় পাবে, কার কাছে চাহাবে, সেই জন্য আল্লাহ এখানে সেই কবরস্থান থেকে আমাদেরকে আল্লাহ বাস বানিয়ে দিয়েছে। এই গরিব মানুষের যেন উপকার হয় সে কবরস্থান দিনে, সেই জন্য মহান আল্লাহ আমাদেরকে বাসগুলো বানিয়ে দিয়েছে। আপনারা দেখুন কত সুন্দর বাস, এগুলো সবই দেখতে পাচ্ছেন। আমাদের প্রত্যেকটা উম্মত মানুষ শুয়ে আছে কবরস্থানে। এই একজন এই ব্যক্তি সাইকেল, এই ব্যক্তি আলা কবরস্থান বানাচ্ছে, আপনারা দেখতে থাকুন। আর ওই দূরে আমাদের মেন গেটে আমাদের জানাজা পড়ার জন্যে আমাদের এখানে একটা ঘর বানানো হচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার সাথে সাথে দেখলেন আমাদের এই তো সরকারের কোয়ার্টার শালবাগান। এখন শালবাগানে পাতা অবশ্যই নেই, সব এই গরমকালে পাতা ঝরে পড়ে যাচ্ছে, আবার নতুন করে আল্লাহ খুশি বানিয়ে দিবে, এটা আপনারা দেখতে পাবেন। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমার সেই নতুন করে জানাজা পড়ানো নতুন ঘর তৈরি হয়েছে, নাহলে অনেক মানুষের এখানে রোদ্দুরে কষ্ট হয়, অনেক সময় ঝড় বৃষ্টি চলে আসে, সেটাও কষ্ট হয়। সেই কারণে আমাদের মহান আল্লাহ এমন রাস্তা একটা বানিয়ে দিয়েছে যে মানুষের হাতের দ্বারা দিয়ে, আমাদের রাজমিস্ত্রির ভাইদেরকে দিয়ে এখানে পিলার কাটানো হচ্ছে। যেন বালি ভাই গাদা, এই বালি পড়েছে দেখতে পাচ্ছেন, এই বালি অনেক বালি, এই ইটের খামাল, ইট পড়েছে এখানে, সব তৈরি হয়ে গেছে। দেখেন আমাদের কবরস্থানটা সুন্দর করার জন্য এখানে 5টা মানুষের বসতে পারে, এখানে টিউবওয়েল আছে। এই আমাদের মেন গেট ভাই। আর এই যে আমাদের সব পিলার, এখানে সব পিলার হবে। এই দেখেন পিলারের খাঁচা এখানে রডের তৈরি করা আছে, প্রত্যেকটা ভেতরে। এখানে এসে আমাদের কাবার আমাদের পশ্চিম হয়েছে কর্নারের দিকে টিউবওয়েলটা আছে সরকারের, এইখানে এটা পশ্চিম দিকে। তার জন্য আমাদের এটার একটু ব্যাকা আছে, একটু আমাদের ব্যাকা আছে, কিন্তু আগে মানুষের বুঝতে পেরেছিল না আমাদের এরকম সোজাসুজি করতো। এখন সেটা করেছে এই দিকে পশ্চিম হচ্ছে আমাদের। তো ভাই আমাদের এই ভিডিওগুলা দেখতে ভালো লাগলে ভাই, কত কষ্ট করে মেহনত করে আল্লাহর কবরস্থানে এসেছি ভাই, একটু কষ্ট করে ভিডিও করছি। তা আমাদের ভাই একটু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য কেটে দেন না, আমার ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেন ভাই। আমি যে শরীফুল ইসলাম, আমি আমার ভাই আমার ইউটিউবেতে যে তোমরা ভাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমি কত কষ্ট করে ভাই, আমি 5 ওয়াক্ত নামাজি ভাই, নামাজ ছাড়া আমি কিচ্ছু বুঝি না। নামাজ আমাকে পড়তেই হবে, যাই করি না কেন ভাই। এই কবরে আমাকে একদিন আসতে হবে, এই কবরে আমাকে একদিন আসতে হবে। এই কবরে এখনও এসেছি, কবে আল্লাহ নিয়ে আসবে সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু আমাকে একদিন আসতে হবে, আপনাদেরকেও ভাই আসতে হবে। দুনিয়াতে যাই করি ভাই, এই কবরস্থানে সবাইকে আসতে হবে। কে কখন আসবে সে মহান আল্লাহ জানে। আপনারা ভাই জীবনে তো গুনাহ করেছেন ভাই, সব গুনাহ খাতাগুলা ভুলে যান ভাই। আল্লাহর কাছে ক্ষমা চান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে। আব্বা হায়াত থাকতে আপনারা গুনাহ খাতা মাফ করার জন্য আল্লাহর কাছে হায়াত থাকতে, ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে হায়াত থাকতে চোখ ভরা পানি আপনার নিচে
ছড়ান আর আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ 90 বছর গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। কোরআনে পাক বলেছে আল্লাহ, আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে কবরস্থান থেকে, গুনাহ খাতা থেকে এই কবরস্থানে তুমি তাদেরকে নিয়ে এসো পাক পবিত্র থেকে। মালিক তুমি দেখতে থাকুন সবে আপনারা। এই যে ভাই এগুলা সব প্রত্যেকটা মানুষের কবর, সব প্রত্যেকটা আমাদের উম্মত সব ঘুমিয়ে আছে এই কবর। দেখুন ভাইয়েরা, যারা